দিন পর নিবি। আচ্ছা ঠিক আছে, আমি নেব। আমি এখনই গিয়ে পুলিশে যাব, তোর মস্তানি আমি বের করে দেব। তোর মস্তানি শয়তান কোথাকার, মাত্র 50টা টাকার জন্য। তুমি এখন ভেতরে যাও বাবা, আমাকে একটু একলা থাকতে দাও। না মানে কোথায় দিবি 3 দিনের ভিতরে অতগুলো টাকা? হ্যাঁ বলছি, তুমি এখন ভেতরে যাও, টাকা জোগাড় করে দায়িত্ব তো আমার। যা ভালো বুঝিস তাই তুই কর, তবে একটা কথা মনে রাখিস প্রদীপ, এমন কোনো কাজ করবি না যার জন্য তোকে আমায় হারাতে হয়, যার জন্য তোকে আমায় হারাতে হয়। বাবা বাবা না, এ সহ্য হয় না। যে কোনো একটা কাজ, কিন্তু কিভাবে, কে দেবে আমাকে কাজ? কত জায়গায় ঘুরেছি, কিন্তু কত লোকের পায়ে ধরে মিনতি করেছি, তবুও কেউ 100 টাকার কাজ পর্যন্ত আমাকে দেয়নি। তবে কি আমি চুরি? না না, বাবাকে আমি হারাতে পারবো না, পারবো না আমি বাবাকে হারাতে। কে? ও আপনি? কিন্তু দাদা তো বাড়িতে নেই। তোমার দাদার কাছে আমি আসিনি, তবে আমি এসেছি তোমার কাছে। মানে আমার কাছে? আগে বলো তুমি কেন কাঁদছিলে? আমি কাঁদছিলাম। লোকমান চেষ্টা করবে না ব্রাদার, দরজার পাশ থেকে আমি সব শুনেছি। উফ, যদি আগে জানতে পারতাম তাহলে তাহলে কি? কিছু না হলেও তোমার বোনকে আমি অন্তত বাঁচাতে পারতাম। আপনি এসব খবর জানলেন কি করে? কি করে জানলাম? দেখো ব্রাদার, সব খবর কিন্তু আমাদের রাখতে হয়। না শোনো, তুমি কাজ করবে? কাজ? হ্যাঁ হ্যাঁ করবো। মানে কে দেবে আমায় কাজ? আমার মালিক, যদি রাজি থাকো তাহলে। হ্যাঁ আমি রাজি। বাবার কষ্ট কি আর সহ্য হয় না? মালিককে বলবেন 50 টাকার কাজ হলো আমি করব। আরে 50 টাকা কেন, ঠিক মতো কাজ করতে পারলে দিনে তুমি 1000 টাকা করতে পারবে। দিনে দিনে 1000 টাকা? আরে তুমি কি চিন্তা করছো? না মানে বলছিলাম কি, আর কি কাজটা কি? আগে তুমি মালিকের কাছে চলো তো, তিনি তোমাকে সব বুঝিয়ে দেবেন। আচ্ছা চলি। হ্যাঁ, এই ঠিকানা তুমি রেখে দাও, 5 তারিখে চলে আসবে, কেমন? আচ্ছা হ্যাঁ শোনো, এই টাকাটা তুমি রেখে দাও, তোমার বোনের শান্তির কামনা করতে পারবে। না মানে আরে রাখো রাখো, তোমার বোন সে তো আমারও বোন। হ্যাঁ, আর শোনো, আজ থেকে আর আপনি নয় তুই, আজ থেকে আমরা দুজন হলাম। মনের মধ্যে যন্ত্রণা বইতে বইতে আমি ভীষণ ক্লান্ত, তাই তো আমি নির্জন পরিবেশে একা বসে থাকি। কিন্তু কিন্তু আমার একটা কষ্ট দিন দিন পুড়ে পুড়ে খাই। আচ্ছা আচ্ছা, আপনারা বলতে পারেন সন্তান ঘোরার কোনো ওষুধ আছে? কে 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 তুমি? আমার চিনতে পারছিস না ভাই? আমি তোর সেই ছোট্টবেলার বন্ধু, তোর হাসি খেলার সাথী। আমি সুখে অনেকদিন পর তোকে আমি দেখলাম ভাই, তুই কেমন আছিস ভাই? ভাই তোর মনে আছে হারমোন, ছোট্টবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, তোরা আমাকে সুখ বলে ডাকতিস আর বলতিস তোর কখনো কোনো অসুখ হবে না রে। কিন্তু দেখ আজ আমার কাছে সবচাইতে বড় অসুখ পেয়েছি উপস্থিত, আর সেটা হলো অবহেলা। ছেলেটাকে বিয়ে দেওয়ার পর থেকে
আমাদের ওপরের শিকার আমরা এই সুলতানদের জন্য আমরা সূর্যের মতো ফিরেছি ওদের আরো কিছু করে বলে মুস্তাফির করেছি কিন্তু কোনোদিন আমরা লিখতে দিইনি কিছু তো বললাম ভালো থাকবে বলে আমার ছোট্ট ছেলেটাকে যদি টিউশন টিচার মারতে আসতো আমি আমি নিজের হাত থেকে বাড়িয়ে দিতাম কেন জানিস যাতে যাতে ওর কোনো কষ্ট না হয় একবার ও পাখির বাচ্চা নেব বলে বায়না করেছিল আমি আমি নিজে ছুটতে গিয়ে গাছে উঠে ওর জন্য পাখির বাচ্চা মারতে গিয়েছিলাম সেদিন সেদিন আমি পড়ে চোট পেয়েছিলাম বটে কিন্তু বিশ্বাস কর ভাই আমি তো একটু ব্যথা পাইনি কেন জানিস কারণ ওর মুখের হাসিটা দেখে ভাই কিন্তু কিন্তু আজ আমার ভীষণ কষ্ট হয় যখন সেই ছোট্ট ছেলেটা আজ আমাকে যন্ত্রণা দেয় আমার মুখটা করে করে যায় ভাই তাই তো আর দুজনে আমরা এই নির্ভীক ভিতর পরিবেশে বসে থাকি আর শুধু আমাদের মনে একটা প্রশ্নই যাবে সন্তান ভোলার কি কোনো ওষুধ আছে না সন্তান বলার কোনো ওষুধ নেই কোনো বিজ্ঞানী আজ অব্দি সেই ওষুধ বার করতে পারেনি যারা ধর্মকে আশ্রয় করে বেঁচে আছে তারা এটা যে ক্যান্সারের কিছু মারাত্মক ভীষণ ভীষণ জ্বালা করে রে ভাই ভেতরটা ভীষণ জ্বালা করে কিন্তু কিন্তু এর কোনো ওষুধ নেই ভাই এর কোনো ওষুধ নেই না না তুই করতে পারিস না কারণ তুই অত জানিস না তোর আর একটা ছেলে প্রদীপ যে কিনা নিজেকে বেরিয়ে দেয়নি সে এখনো ছুটে চলেছে সাথে বাচ্চাদের মানবতা ধরে গাড়ি ছেলের গাড়ি চাকার শব্দ করছে সত্যমের মতো আছে ষড়যন্ত্র করছে স্বাধীনতা চাই আমার অনেক গাড়ি চাকা হয়ে স্বাধীনতা দেবো থাকবে জয়ের প্রতীক্ষা শুনে আজ আমরা দুজনের পিতা কিন্তু আজ আমাদের সাথে ভাগ্য হত্যা দিচ্ছে না তাই আমরা তাকিয়ে আছি ওই নতুন দিগন্তের ওই ভোরের সুন্দর দিকে কাজের ভার আমি নিতে পারছি না এই অন্যায় এই পাপ এই অভিশাপ এর জন্য যে বাবা আমাকে ছেড়ে চলে গেছে বাবা বাবা ফিরে প্রদীপ চিৎকার করবি কেন দেখি তোর চোখে জল আমি এখান থেকে চলে যাবো জন্টু চলে যাবি মানে হ্যাঁ এই যে আমি আর সহ্য করতে পারছি না কি যাতা বলছিস চল ওস্তাদ বললো এক্ষুনি একটা শিকার মিলবে তুই যা আমি যাবো না আমি আর পারবো না প্রদীপ তুই হয়তো জানিস না জন্টু প্রতিটা দিন প্রতি মুহূর্তে এই জ্বালায় চলছি মাঝে মাঝে মনুষ্যত্বটা চিৎকার করে ওঠে যেন আমায় বলে দেয়
এ পথ আমার জন্য নয় ঝন্টু, এ পথ আমার জন্য নয়। সবই তো ঠিক কথা প্রদীপ, কিন্তু এছাড়া যে আমাদের কাছে আর কোনো পথ নেই প্রদীপ।